এ আপু দাঁড়ান, আমার বড় ভাই আপনারা ডাকতেছে, চলেন। তোমার বড় ভাই ডাকতেছে মানে? জি, আমার ভাই আপনার সাথে অনেকদিন যাবত কথা বলতে চাইতেছে, কিন্তু আপনি কথা বলতেছেন না। আমার ভাই আপনার সাথে কথা বলবে, দাঁড়ায় আছে ওখানে, চলেন। এই কি সমস্যা তোমাদের? তোমরা দেখতাছো আমার সাথে আমার হাজবেন্ড আছে, তারপরও তোমরা প্রতিনিয়ত কেন এত ডিস্টার্ব করো? আপনার হাজবেন্ড থাকুক বা যেই থাকুক, আমার ভাই আপনার সাথে কথা বলতে চাইছে, আপনি এখন আমার লগে চলেন, ভাই কথা বলবো। এই মিমি, শোনো, ওর ভাই কি বলতে চায় একটু শুনে আসো। মানে কি বলছেন আপনি এগুলা? হ্যাঁ আমি বলছি, যাও কি বলে শুনে আসো, আমি এইখানে আছি। চলেন। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আর আপনি এটা ভুলা যায় না আমার হাজবেন্ড আছে। দেখো, আমি শুধু চাইছি তোমার সাথে একটু কথা বলতে। আমি আসলে তোমারে পছন্দ করি। হ্যাঁ আমি জানি তোমার হাজবেন্ড আছে, তোমার যদি বিয়ের পর 2-4টা বাচ্চাও থাকে আমার কোনো সমস্যা নেই, তবু আমি তোমারে ভালোবাসি। এই আপনি কি পাগল? জানেন আপনি আমার হাজবেন্ড আছে, তবুও কেন আপনি এইসব কথা বলতেছেন? আপনার সমস্যাটা কি? আর হ্যাঁ দেখেন, আপনি যদি আমাকে প্রতিনিয়ত ভাবে ডিস্টার্ব করেন তাহলে আমি কিন্তু আইনত ব্যবস্থা নিব। আপু, আপনি কাকে আইনের ভয় দেখাইতেছেন? আমার ভাইয়াকে ভয় দেখে লাভ নাই, উনি প্রতিনিয়ত জেলখানায় যাওয়া আসা করে। তোমার ভাইদের মতো ছেলেদের কিভাবে শায়েস্তা করতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। ফার্দার তোমার ভাই যদি আর কখনো আমারে ডিস্টার্ব করে তাহলে সত্যি কিন্তু আমি তোমার বাইরে জেলের ভাত খাওয়াবো। কথাটা তুমি আর তোমার ভাই মনে রেখো। তোর ভাবিটা কিন্তু পুরো একের আছে। আরে মিমি, আসছো? হ্যাঁ চলেন বাসায় যাই। বাসায়? আচ্ছা দাঁড়াও, বলো তো এখানে কি হইছে, আর ওরা কে? আরে ওই এলাকার প্রণয় ছেলেটা আছে না? ও আচ্ছা, ওই মহল্লার এই পনই ছেলেটা, ওই তো অনেক পোলাপানের সাথেই চলে, ওই তো ছেলেটা ভালো না। কি হইছে, ওই কেন তোমাকে ডাকছে? আরে হ্যাঁ, খুবই বাজে ছেলে। ও জানে আমার হাজবেন্ড আছে, তারপর ওনাকে আমাকে পছন্দ করে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বাদ দাও, তুমি এইসব নিয়ে ভেবো না, চলো বাসায় যাই। আরে না দাঁড়াও, প্রতিনিয়ত যদি তোমাকে এভাবে ডিস্টার্ব করে তাহলে তো সমস্যা। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা উপায় বলে কি দিই। উপায়? আর এখানে আমারই বা কিবা করার আছে? তুমি একটা কাজ করো, তুমি ওকে একটা শর্ত দাও, যদি ওই শর্ত অনুযায়ী কাজটা করতে পারে তাহলে তুমি ওকে বলবা যে তুমি তাকে বিয়ে করবে। কি বলছো? ওকে বিয়ে করব মানে? আরে তুমি আমার উপরে রেগে যাচ্ছ কেন? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার হাজবেন্ড হয়ে কিভাবে আরেক ছেলেকে বিয়ে করার কথা বলো? দেখো, আমি তোমাকে এটা কেন বলতেছি জানো? তুমি ওকে শুধু বলবা যে 1 মাস টানা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাইতে, 30 দিন যদি সে নামাজ পড়তে পারে তাহলে তাকে তুমি বিয়ে করবে। এই কথাটা শুধু তাকে বলবা, তুমি শুধু তাকে 30 দিন নামাজ পড়তে বলো। 30 দিন পর কি রেজাল্ট আসে সেটা শুধু তুমি দেখবা, ওইটা তুমি নিজের চোখে দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো বাসায় যাই। ই ভাই, ওই যে সামনে। এই যে শুনেন, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলেন। দেখেন, আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তেই রাজি, বলেন কি করতে হবে। শর্তটা হচ্ছে আপনাকে 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 30 দিন নামাজ পড়ে যদি ভালো হয়ে আমাকে দেখাতে পারেন তাহলে আমি ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি টানা 30 দিন নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আপনার সাথে দেখা করব। বুঝে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আপনি শুধু আপনার কথা ঠিক রাখেন। 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার কিন্তু আমাকেই বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার কথা রাখবো, আপনি শুধু নামাজটা পড়েন। আচ্ছা ঠিক আছে, চল আজকে থেকে নামাজ পড়া শুরু করব। আমরা মসজিদের দিকে যাই, চল। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কাকা ভালো আছেন? হ্যাঁ বাবা, আছি বালা, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা। আচ্ছা ঠিক আছে কাকা, পরে ঠিক কথা আছে হইব। বাবা।
এই এলাকার এত খারাপ ছাড়া কেমনে ভালো হইলো? ভালোই হয়েছে, যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত নসিব করছে। ভাই, আমাদের মসজিদে কিন্তু তাবলিগের লোকগুলো আইসা পড়ছে। এই প্রণয় না? তুই একটু সামনে যেয়ে দাঁড়াতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এত পরিবর্তন? আপনার না আমার সাথে 1 মাস পর দেখা করার কথা ছিল, আজকে তো 1 মাস 3 দিন হয়ে গেছে। কই, আপনি তো দেখা করেননি। আমার 1 মাস 3 দিনের কথা আমি না বলি। আসলে আমি আপনাকে অনেক বিরক্ত করছি, অনেক ডিস্টার্ব করছি, রাস্তার মধ্যে আটকাইছি। আপনার স্বামী থাকা সত্ত্বেও আমি আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দিছি। আমাকে আপনি ক্ষমা করবেন। আপনি আমাকে যে উপকার করছেন সেই উপকারের ঋণ তো আমি কখনোই পরিশোধ করতে পারবো না। আমি তো এতদিন অন্ধকার পথে ছিলাম, আলোর পথে আপনি আমাকে নিয়ে আসছেন। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর ভাইয়া, আপনিও আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভুল করছি, আপনারা দুজনেই আমাকে মাফ করে দিবেন। যাই হোক, তোমার এই পরিবর্তন দেখে আমরা নিজেও খুশি হলাম যে এরকম একটা খারাপ মানুষ দিনের রাস্তায় ফিরে আসছে। তোমার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। দোয়া করি তুমি যেন 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়তে পারো আর আল্লাহর পথে চলতে পারো। জি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আল্লাহর পথে থাকতে পারি আর এই পরিবর্তনটা ধরে রাখতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।